সেজেছি। আমার কাছে তো ভালো লাগছে, তবে তোমাদের মতামত কি একটু কমেন্ট করে জানিও। দুপুরে তো ফটো ভিডিও সব শ্যুট করা কমপ্লিট করার পরে কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর তোমাদের দাদাভাই গেছিল কিন্তু আমার ভাইপোদের রুমে। এখনো কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে আসেনি, আমি কিন্তু রুমের ভেতর একা, সবাই চলে গেছে বাজি ফাটানো। তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম আমার ভীষণ ভয় লাগছে, তুমি আনতে আসো। দিয়ে তোমাদের দাদাভাই এলো আর আমাকে সাথেও নিয়ে গেল বোম ফাটানো। তবে ওখানে গিয়ে আরো যেন বেশি ভয় লাগছে, আর তার কারণ এত বাজি ফাটানো হচ্ছে, এখানকার মানুষজনরা প্রচুর আনন্দ করেছে, প্রচুর, মানে ওদেরকে দেখেই বোঝা যাচ্ছে ওদের এই আনন্দ বা বোম ফাটানো দেখে। তো সত্যি ভীষণ আনন্দ করেছে। আমি ওখানে বেশিক্ষণ থাকিনি কারণ খুব ভয় লাগছিল। আমি রুমে চলে এসেছিলাম, এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমি কিন্তু এখন আমাদের ছাদে চলে এসেছি। এখানে কিন্তু ছিল আমার বান্ধবীর মেয়ে আর আমি আর রুমের সবাই, মানে আমরাও কিন্তু খুব আনন্দ করেছি, আমরাও কিন্তু কম আনন্দ করিনি, ভীষণ আনন্দ করেছি। এখন কিন্তু আমরা ঝুরঝুরি জ্বালাচ্ছি। আর একটা কথা কি জানো তো, আমি কিন্তু এখনও শাড়ি পরেছি, কারণ এটা তোমাদের দাদাভাইয়ের আবদার যে তুমি শাড়ি পরে এখন প্রদীপ জ্বালাও। নিচে গিয়ে প্রদীপ জ্বালাবো অবশ্য। তো এখানে এসে কিন্তু মানে যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই একদম জলে ভর্তি হয়ে গেছে, একটু জায়গা ফাঁকা ছিল, ওখানে কিন্তু মানে বোম ফাটাচ্ছিল ওই ভাইয়েরা, আর আমি কিন্তু ঝুরঝুরি ধরাচ্ছিলাম। এখন কিন্তু নিচে চলে এসেছি, আর নিচে কিন্তু প্রদীপগুলোকে জ্বালিয়ে দিচ্ছি। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9:30 বাজে। অনেক আগে কিন্তু রুমের যিনারা থাকেন আর কি, ওনারা কিন্তু সন্ধেবেলা প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, আর আমি একটু ব্যস্ত ছিলাম তার জন্য কিন্তু জ্বালার কারণটা হচ্ছে আজকে যেহেতু কালী পুজো, তাই কিন্তু ভাবলাম যে নিরামিষে কি করব। লুচি আর তরকারি করছিলাম, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার হয়নি। তো অ্যাকচুয়ালি ভিডিও করতে না মনে ছিল না, তাই কিন্তু আর শেয়ার করলাম না। এখন কিন্তু একে একে আমি প্রদীপগুলো কিন্তু মানে দরজার বাইরে, মানে ছামু তাকে বলে আর কি আমাদের ভাষায়, তো এখানে কিন্তু বসে দিচ্ছি। আর মানে আমাদের ছাদের সিঁড়িতেও জ্বালিয়ে দিলাম, আর আমাদের তুলসী তলায়ও একটা প্রদীপ দিয়ে দিলাম। তবে ইচ্ছে ছিল অনেক প্রদীপ কিনে এই ঘরটা পুরো কিন্তু সাজিয়ে দিব, সেটা আর হয়ে ওঠেনি, কারণ বুঝতেই পারছো অর্থের অভাব। তার কারণে দেখো, যেটা সত্যি সেটা বলাতে কিন্তু আমি কোনো লজ্জা পাই না, যেটা নেই, যেটা আমার আছে। সত্যি আমাদের এখন পয়সা মানে হাতে নেই আর কি, তার কারণে এত কিছু করতে পারি। যতটুকুনি পারলাম কিন্তু আমি এই ঘরটাকে সাজানোর চেষ্টা করলাম, মানে এই রুমের চারিপাশে প্রদীপ জ্বালিয়ে। যাই হোক, চলো বন্ধুরা, তোমাদের দাদাভাইরা কিন্তু এখন ভীষণ আনন্দ করছে, একটু পরে দেখতে পাবে। এই যে দেখো তোমাদের দাদাভাই বা রুমের মানে সব ভাইরা আর কি, সবাই মিলে কিন্তু বোম ফাটাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ। আর এখানে আমার বান্ধবীর মেয়ে কত সুন্দর মেকআপ করেছে, খুব ভালো লাগছে। কে সাজিয়েছে তোমাকে? আমি আমি এটা না, আমার একটা দাদি সাজিয়েছে। হ্যাঁ, আমি সাজছিলাম বলে বললো একটা দাদু আমি সাজিয়ে দিই, এই জন্য বলেছে। কিন্তু তোমার লিপস্টিকটা ভালো পরানো হয়নি, তো মেকআপটা দারুণ হয়েছে। হ্যাঁ, লিপস্টিকটা কিন্তু আলাদা রকম হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই প্রার্থনা করে আমার আজকে এই মিনি ব্লগটা শেষ করলাম। সবাইকে টাটা।